আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তোমাদের গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আজকের আলোচনা থাকছে। ট্রাইগোনোমেট্রিক রেশিও। এই ট্রাইগোনোমেট্রিক শব্দটা তিনটি গ্রিক শব্দ ট্রাই, গণ এবং মেট্রন থেকে এসেছে। আর তোমরা জানো ত্রিকোণমিতির জনক হিপ্পারকাস তিনি একজন গ্রিক গণিতবিদ ছিলেন। তাহলে ত্রিকোণমিতি যার ইংরেজি শব্দ ট্রাই গণোমেট্রি। এই ট্রাইগোনোমেট্রি শব্দটা তিনটি গ্রিক শব্দ ট্রাই, গণ এবং মেট্রন থেকে এসেছে। ট্রাই, গণ এবং মেট্রন। ট্রাই মানে হচ্ছে 3, গণ মানে ধার বা বাহু এবং মেট্রন মানে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি যার অর্থ দাঁড়াচ্ছে 3 বাহু পরিমাপ। আর তোমরা নিশ্চয়ই জানো যে 3টি বাহু কোন ক্ষেত্রে রয়েছে? ত্রিভুজ ক্ষেত্র। আর এখানে কিন্তু সব ধরনের ত্রিভুজ নিয়ে আলোচনা থাকবে না, শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা থাকবে ত্রিকোণমিতিতে। এই সমকোণী ত্রিভুজটির এটা 90 ডিগ্রি কোণ এবং বাকি দুটি সূক্ষ্ম কোণ। আর এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর তিনটি নাম রয়েছে। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ এবং বাকি দুটি বাহুরও কিন্তু দুটি নাম রয়েছে। এখানে সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে বাকি নাম দুটি থাকবে। একটি সূক্ষ্মকোণের নাম আমি যদি থিটা বা থিটা দিয়ে থাকি, তাহলে এই বাহুটি হচ্ছে থিটা কোণের সাথের বাহু। সাথের বাহুর অন্য আরেকটি শব্দ হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এবং এটার বিপরীতে যে বাহুটা আছে এটাকে আমি বলতে পারি থিটা কোণের বিপরীত বাহু। আমরা সাধারণত এই এই নাম দুটি সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর দুটি ছোট নাম দিতে পারি। বিপরীত বাহুর নাম দিতে পারি বিপরীত বাহু বা লম্ব এবং সন্নিহিত বাহু বা ভূমি। এখন একটু খেয়াল করবে, যদি আমি এই থিটা কোণ এটাকে না ধরে এটাকে ধরতাম, অর্থাৎ সূক্ষ্মকোণ যদি আমি এটা ধরি, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু দাঁড়াবে এটা এবং যেটা হবে লম্ব, এবং থিটা কোণের সন্নিহিত বাহু বা ভূমি হবে এটা। তাহলে এই ত্রিভুজে এটা হচ্ছে লম্ব এবং এই ত্রিভুজে এটা হচ্ছে লম্ব, আর এই ত্রিভুজে এটা হচ্ছে ভূমি, আর এই ত্রিভুজে এটা হচ্ছে ভূমি। তুমি এটা খেয়াল রাখবে যে থিটা কোণটা কোন জায়গায় আছে। এখন এই যে তোমাদের এই অধ্যায়ের নাম ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত কথার আরেকটি শব্দ হচ্ছে ভাগ। তাহলে এই যে তিনটি বাহু অতিভুজ, লম্ব এবং ভূমি, এই তিনটি বাহুকে আমরা ভাগ প্রক্রিয়ায় কত ভাবে লিখতে পারি দেখা যায়। তাহলে আমি যদি লম্ব এবং অতিভুজ নিয়ে লিখি তাহলে লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। আবার এটাকে উল্টিয়ে লিখতে পারি অতিভুজ ভাগ লম্ব। আবার ভূমি এবং অতিভুজ নিয়ে লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ এবং অতিভুজ ভাগ ভূমি। আবার লম্ব এবং ভূমি নিয়ে লিখতে পারি লম্ব ভাগ ভূমি এবং ভূমি ভাগ লম্ব। দেখো এই তিনটি বাহুর মাধ্যমে লম্ব, অতিভুজ এবং ভূমির মাধ্যমে আমরা এই যে 6টি লিখতে পারলাম, 1 2 3 4 5 6। এই 6টির বাইরে কি তুমি আর লিখতে পারবে? না, পারবে না। এই 6 ভাবেই কেবলমাত্র এটাকে লেখা সম্ভব। এই
6টি অনুপাতে আমরা 6টি নাম দেব। একটা হচ্ছে সাইন থিটা, এটা কস থিটা, এটা ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। তাহলে এখানে দেখা যাচ্ছে সাইন থিটা এবং কোসেক থিটা একে অপরের বিপরীত, আবার কোসেক থিটা সেক থিটা একে অপরের বিপরীত, এবং ট্যান থিটা কট থিটা একে অপরের বিপরীত। তোমরা এই যে 6টি অনুপাত সাইন কস ট্যান কোসেক সেক কট এর মধ্যে কে কার বিপরীত খুব সহজে মনে রাখতে পারো। দুটি ধাপে তুমি বিবেচনা করো। প্রথম ধাপে রয়েছে সাইন কস ট্যান এবং দ্বিতীয় ধাপে রয়েছে কোসেক সেক কট। প্রথম ধাপের 1 এবং দ্বিতীয় ধাপের 1 একে অপরের বিপরীত। প্রথম ধাপের 2 এবং দ্বিতীয় ধাপের 2 একে অপরের বিপরীত। প্রথম ধাপের 3 এবং দ্বিতীয় ধাপের 3 একে অপরের বিপরীত। সাইন এবং কোসেক একে অপরের বিপরীত, কস এবং সেক একে অপরের বিপরীত, ট্যান এবং কট একে অপরের বিপরীত। তাহলে সাইন থিটা সমান আমি লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, এবং কোসেক থিটা সমান লিখতে পারি 1 বাই সাইন থিটা। একইভাবে কস এবং সেক একে অপরের বিপরীত, তাই লিখতে পারি কস থিটা সমান 1 বাই সেক থিটা, এবং সেক থিটা সমান 1 বাই কস থিটার। একইভাবে ট্যান এবং কট একে অপরের বিপরীত, তাই লিখতে পারি ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, এবং কট থিটা সমান লিখতে পারি 1 বাই ট্যান থিটা। এখানে আমরা দুইটা এক্সট্রা জিনিস শিখবো, সেটা হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তোমাদের গণিতের সমস্যা সমাধান করার ক্ষেত্রে কিছু ত্রিকোণমিতিক সূত্রের প্রয়োজন পড়বে, সেই সূত্রগুলা আমরা শেখার চেষ্টা করি। তোমরা শুধু এটা মনে রাখবে, সাইকাস সেটা কসাই কাটা, কসাই কাটা। তাহলে সাইকাস সেটা কসাই কাটা, এটা শুধু মনে রাখবে। সাইকাস সেটা কসাই কাটা। এখানে আরো একটা জিনিস মনে রাখবে, প্লাস মাইনাস মাইনাস। তাহলে সাইকাসের সাই মানে হচ্ছে সাইন থিটা, প্লাস মানে হচ্ছে কস থিটা, এবং সেটার সে মানে হচ্ছে সেক থিটা, তা হচ্ছে ট্যান থিটা। কসাইয়ে কসাই মানে হচ্ছে কসাই কাটার কসাই মানে হচ্ছে কোসেক থিটা, এবং কাটা মানে কট থিটা। প্রত্যেকটা স্কোয়ার এই যে প্লাস মাইনাস মাইনাস দিয়েছিলে, সাইনগুলো বসিয়ে যাও, প্লাস মাইনাস মাইনাস, এটা ইকুয়াল 1, এটা ইকুয়াল 1, এটা ইকুয়াল 1। দেখো আমাদের তিনটা সূত্র তৈরি হয়ে গেল। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্র দ্বারা আমরা আরো দুটি সূত্র তৈরি করতে পারি। সাইন স্কোয়ার থিটা সমান এই 1 প্লাস কস স্কোয়ার থিটাকে ওপাশে নিয়ে গেলে হবে মাইনাস কস স্কোয়ার থিটা। একইভাবে কস স্কোয়ার থিটাকে আমরা বাম পাশে রাখি, কস স্কোয়ার থিটা সমান এই 1, এই সাইন স্কোয়ার থিটাকে আমরা ডান পাশে নিয়ে আসি, মাইনাস সাইন স্কোয়ার থিটা।